ওয়াকফ হলো ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। নানা আলোচনা সমালোচনার পর ভারতের সংসদে অক্ফ সংশোধনী বিল পাশ করা হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ঘুরছে। কারো কাছে বিলটি সময় উপযুক্ত, তো কারো কাছে আবার এটি মুসলিম সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়া এক নীতি। সদ্য পাশ হওয়া বিতর্কিত অক্ফ সংশোধনী বিল নিয়ে এবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পূর্ণ বিবেচনার দাবি তুলেছে। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে এই আইনকে ইসলামী অক্ফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন এই আইন মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করতে পারে এবং এর ফলে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে পারে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতের নতুন অক্ফ সংশোধনী আইন মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারকে চ্যালেঞ্জ করেছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠনও এই আইনকে ইসলামী অক্ফ ব্যবস্থার বিরুদ্ধে এবং মুসলিম নাগরিকদের অধিকার হরণের সমান বলে অভিহিত করেছে। তিনি আরো জানান, এই আইন অনুযায়ী অক্ফ বোর্ডের পরিচালনায় অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি মুসলমানদের ধর্মীয় স্বায়ত্তশাসনের সরাসরি হস্তক্ষেপ করে। ভারতের সংখ্যালঘু অমুসলিমদের জন্য এটি এক গুরুতর বিপদ হিসেবে দাঁড়িয়ে আছে, যা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংবিধানিক অধিকারকে সংকুচিত করতে পারে। সালাউদ্দিন আহমেদের মতে, ভারতের অক্ফ বোর্ডের অধীনে প্রায় 10 লাখ একর জমি রয়েছে, যা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং এতিমখানার মতো ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত হয়। নতুন আইনে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়াবে, যা ঐতিহ্যবাহী ইসলামিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে। তিনি আরো বলেন, ভারতের মুসলিমদের ধর্মীয় অধিকার এবং সাংবিধানিক স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই আইন ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন বৈষম্যমূলক পদক্ষেপ গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সময় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ইসমাইল জবিউল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। ভারতের এই অক্ফ সংশোধনী বিল নিয়ে বিএনপির উদ্বেগ এবং প্রতিক্রিয়া শুধু বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার সৃষ্টি করেছে। আইনটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কারণে তা ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে, যা ভারত সহ বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।